সে অনেক বেশি না, তার অনেক ঘুম ছিল, সে ঘুমিয়ে গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে নিল। মানে সে থাবা দিয়ে ইঁদুরটাকে ধরে ফেলেছে। খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা। সিংহ বনের রাজা, আমি হলাম বনের রাজা। তোর এত বড় সাহস, একটু বেশি সাহস বোঝাতে যাচ্ছে, তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস, এখনই তোকে মেরে ফেলবো, মানে ওকে মেরে ফেলবো। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ আমার ভুল হয়েছে, তার একটি ভুল হয়ে গেছে। মহারাজ আমার ভুল হয়ে গেছে, আমি ছোট, আমায় মারবেন না। মানে ও অনেক ছোট, ওকে মারা যাবে, আমায় মারবেন না। একদিন আমিও আপনার উপকার করতে পারি, মানে সে ওকে একটু সাহায্য করতে পারে। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত কুচকে, মানে ও অনেক ছোট বুঝিয়েছে, তুই এত কুচকে জীব, তুই আমার জীবের সমান, ওই দুটি কি উপকার করবি? মানে ও জিজ্ঞেস করেছে সিংহটি কি উপকার, কি উপকার করবি? এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল, মানে হপ করে যে ধরেছিল ছেড়ে দিয়েছে। এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেল, মানে দিন যেতে যেতে অনেক চলে গেছে, অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি অনেক জোরে গর্জন শুনতে পেল, মানে অনেক জোরে জোরে ডাক শুনতে পেল। সে ভাবলো নিশ্চয়ই সিংহটা কোনো, সেদিন যে সিংহটা ছিল সে কোনো বিপদ। ছুটতে ছুটতে সেখানে গেল, গিয়ে দেখলো সিংহটি একটা ফাঁদ জালে একটা ফাঁদে আটকা পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ ভয় পাবেন না, মানে সে একদমই ভয় পাবেন না, মহারাজ ভয় পাবেন না, আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল, মানে দাঁতে কুটকুট করে কেটে দিয়েছে ফাঁদের দড়ি। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হল, মানে সে অনেক খুশি হয়েছে। সে ইঁদুরটাকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে, মানে অনেক বড় বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধুত্ব